আজকে আমরা সবথেকে সহজভাবে তোমাদেরকে পেন্সিল পেন কাটিং করা দেখাবো। একদম যারা নতুন তারাও দেখলে পারে খুব সহজভাবেই পেনটা কাটিং করে নিতে পারবে। অনেকেই আছে 4 পাতে পেন কাটিং করতে পারে না, তাই আমরা এই 4 পাতে পেন কাটিং করে আজকে দেখাবো। পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা, আমরা অনেক সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। এই কাপড়টা নিয়েছি, কাপড়টা আছে আমাদের 2 মিটারের থেকে একটু কম আছে। প্রথমে আমরা আগে কাপড়টাকে এরকমভাবে খুলে নেব, খুলে ডবল ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে ডবল ভাঁজ করে নিতে হবে লম্বিতে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। তারপরে আমরা এই কোমরের দিক থেকে 2 ইঞ্চিতে একটা আগে দাগ দিয়ে দেবো। এই কোমরের দিক থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দাগটাকে সোজা করে নেব। এইভাবে দাগটাকে সোজা করে নিতে হবে স্কেল দিয়ে। তারপরে আমরা প্যান্টের লম্বাটা নেব। আমাদের প্যান্টের লম্বা আছে 35 ইঞ্চি। এই কোমরে যে দাগ দিয়েছে দাগ দিয়ে আমরা 35 ইঞ্চি দাগ দেব। তারপরে আমরা পায়ের ফোলটা মোড়ার জন্য 3 ইঞ্চি একটা এক্সট্রা দাগ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা 3 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমরা হাইয়ের মাপটা নেব। আমরা হাইয়ের মাপটা রাখবো 12 ইঞ্চিতে। একইভাবে এই উল্টো দিকটাতেও আমরা একইভাবে দাগ দিয়ে নেব 12 ইঞ্চিতে। হাইয়ের জন্য 35 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি এক্সট্রা মোড়ার জন্য। তারপরে দাগগুলোকে এরকমভাবে সোজা করে নেব স্কেল দিয়ে। দেখতেই পাচ্ছ আমরা দাগটাকে সোজা করে নিয়েছি। তারপরে আমরা হিপের মাপটা নেব। আমাদের হিপ আছে 46 ইঞ্চি। 46কে 4 ভাগ করে 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা 2.5 ইঞ্চি আরও একটা এক্সট্রাতে দাগ দিয়ে দেবো। একইভাবে কোমরের দিকটাতেও আমরা 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপরে আমরা এই যে 11.5 ইঞ্চি দাগ দিয়েছি, এই 11.5 ইঞ্চির মাঝখানে একটা দাগ দিয়ে নেব মিডিল করে। দেখতেই পাচ্ছ আমরা মিডিল করে দাগ দিয়ে নিয়েছি কোমরের ওপরের দিকে। পায়ের দিকেও আমরা ওই একইভাবে মিডিল করে একটা দাগ দিয়ে নেব। তারপরে দাগটাকে এইভাবে স্কেল দিয়ে সোজা করে নেব। তারপরে আমরা এই যে কোমর আর হাইয়ের যে মাপটা নিয়েছিলাম এইটাকে সোজা করে দেবো এইরকমভাবে। সোজা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে এইরকমভাবে হালকাভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। আমরা এবার পায়ের ফোল্ডটাকে মেপে নেব। আমার পায়ের ফোল্ড আছে 12 ইঞ্চি, তাই আমরা 3 ইঞ্চি করে দুদিকেই দাগ দিয়ে নেব। এই যে মাঝখানে দাগটা দিয়েছি, তাই দুদিক থেকেই 3 ইঞ্চি করে নেব আমরা। 3 ইঞ্চি করে 6 ইঞ্চি নিলে আমাদের 12 ইঞ্চি এসে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা দাগ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই স্কেল ফেলে এইভাবে এই শেপটা দিয়ে দেব। এইভাবে আমাদেরকে এই শেপটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এই শেপটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই দিকটা এরকমভাবে ঘুরিয়ে নেব স্কেলটাকে। তারপরে এই দিকটাও আমরা এইরকমভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের সামনের পাত ড্রয়িং করা হয়ে গেছে। তারপরে আমরা এই যে পায়ের যে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওই দাগ দিয়ে আমরা এটাকে কেটে বার করে নেব। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের সামনের পাতটা কাটিং হয়ে গেছে। এটাকে আমরা এক সাইডে রেখে দেবো ভাঁজ দিয়ে। তারপর আমরা এই যে কাপড়টা আছে আমাদের এই কাপড়টাকে বিছিয়ে নেব ভালো করে। আমাদের ব্যাক পার্টটা কাটিং করার জন্য আমরা এইরকমভাবে এটাকে বিছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই দিকটায় আছে খোলা মাথা আর আমার দিকটায় আছে জোড়া মাথা। তারপর আমরা এই কোমরের দিক থেকে আবার একটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দুদিকেই দাগ দিয়ে এই দাগটাকে আমরা সোজা করে নেব। দেখতেই পাচ্ছ দাগটা সোজা করে নিয়েছি। তারপরে এই যে সামনের পাতটা আমরা কেটেছিলাম, সামনের পাতের এই কোমরের সাথে দাগে মিলিয়ে আমরা এটাকে বিছিয়ে নেব। এইরকমভাবে আমরা এই দাগের সাথে মিলিয়ে এটাকে বিছিয়ে নেব। তারপরে এই যে হাইয়ের আমরা দাগ দিয়েছিলাম আরও একটা এক্সট্রা বড় করে দাগ দিয়ে নেব। পায়ের দিকেও এক্সট্রা দাগ দিয়ে নেব বড় করে লম্বা করে। তারপরে আমরা এই যে হাইয়ের কাছে 2.5 ইঞ্চি সামনের পাতে রেখেছিলাম, ব্যাক পাতেও 2.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নেব। কোমরের দিকেও আমরা একইভাবে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। তারপরে আমরা এই দাগ দিয়ে এই যে সামনের পাতটা আছে এই দাগ অবধি একটা সোজা দাগ টেনে নেব। এইভাবে আমাদেরকে এটাকে সোজা দাগ দিয়ে দিতে হবে। তারপরে আমরা এই গোল রাউন্ড শেপ দিয়ে দেবো ব্যাকের জন্য। তারপরে আমরা এই যে কোমরের দিকে 3 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, এই সামনের পাতের এটার থেকে একেবারে আমরা এটাকে সোজা করে মিলিয়ে দেব। এইভাবে আমাদেরকে এই কোনাকুনিভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। তারপরে আমরা পায়ের দিকে 2 ইঞ্চি এক্সট্রা একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে আমরা এই হাইয়ের দাগ অবধি এটাকে এরকম স্কেল ফেলে এটাকে এরকমভাবে মিলিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক পাতে ড্রয়িং করা হয়ে গেছে। তারপরে আমরা এই ড্রয়িং ধরে আমরা এটাকে কেটে বার করে নেব। দাগ দিয়ে আমরা কেটে এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এটাকে কেটে বার করে নিতে হবে। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ আমাদের প্যান কাটিং করা হয়ে গেছে, কত সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। তারপর আমরা প্যানটাকে সেলাই করে নেব। প্যানটা সেলাই করার জন্য আমরা এটাকে মেশিনের মধ্যে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের এখানে 4 পাত একসঙ্গে আছে। আমরা এই যে দাগ দিয়েছিলাম 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম,
ওটাকে ছেড়ে দিয়ে এই যে দাগ আছে, দাগ থেকে আরও 2.5 ইঞ্চি দূরে একটা আমরা দাগ দিয়ে নেব, কাঁচি দিয়ে কেটে নেব আগে এই দাগটা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমরা দাগটাকে দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে 4 পাত আছে, এই 4 পাতের সামনা পাতটা আগে 2 পাত বার করে নেব, ব্যাকটাকে সরিয়ে রাখবো। প্রথমে আমরা এই হাইটাকে সেলাই করে নেব, এইভাবে আমাদেরকে হাইটাকে সেলাই করে নিতে হবে। তারপর আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে ডবল সেলাই দিয়ে দেবো। আমাদের এখানে ডবল সেলাই অবশ্যই দেওয়া দরকার। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ডবল সেলাই দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের হাইটা সেলাই হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে ব্যাকটাকেও একইভাবে ব্যাকেরও হাইটাকে আগে সেলাই করে নেব একইভাবে। দেখতেই পাচ্ছ এটাকেও ডবল সেলাই দিয়ে দেবো। আমাদের ব্যাকটাও সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে খুলে নেব, এইভাবে ব্যাকটাকে খুলে নেব। প্রথমে ব্যাকটাকে নিচে রেখে ওপরে রাখবো, সামনা পাতটাকে ওপরে রেখে এই সাইডটাকে আমাদেরকে জুড়ে নিতে হবে প্রথমে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এই সাইডটাকে জুড়ে নিতে হবে। আমরা যে দাগ দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ দাগ দিয়েছিলাম কাঁচি দিয়ে কেটে, এই দাগ অবধি আমাদেরকে সেলাই করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা দাগ অবধি সেলাই করেছি। তারপরে আমরা এটাকে ডবল সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আমরা একইভাবে দুদিকেই আমরা সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের দুদিকেই সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এই কাপড়টাকে এইরকমভাবে খুলে নেব, এইভাবে আমাদেরকে খুলে নিতে হবে। তারপরে আমরা এদিকে সরু করে আগে নিচে একটা সেলাই দিয়ে নেব, এইরকমভাবে এরকম সরু করে একদম এক চাপ রেখে এটাকে সেলাই করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ আমাদের দুটো পায়েরই সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এই যে আমাদের মাঝখানে জয়েন্টটা দিয়েছিলাম, এটাকে এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। তার আগে আমাদেরকে জয়েন্টটাকে এরকম ফাঁকা করে হাত দিয়ে এরকমভাবে আমাদেরকে ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে এখানটায় ফাঁকা আছে, এই ফাঁকাটাকে আমাদেরকে সেলাই করতে হবে পায়ের কাছে কাটা করার জন্য। একটুখানি যে 1.5 ইঞ্চি কাটা থাকবে সেটার জন্য এখানটা এইভাবে আমাদেরকে পাকা করে এটাকে সেলাই করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানটায় এরকমভাবে টাকা লাগিয়ে তারপরে আমরা এটাকে সেলাই করে নেব। প্রথমে একদিকে করে নিলাম, তারপরে আরও একদিকে একইভাবে আমরা এটাকে মুড়ে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ একইভাবে আমরা দুদিকেই সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে আমাদের দেখতে পাচ্ছ প্যান্টটা কত সুন্দর রেডি হয়ে গেছে। তারপরে আমরা এই ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এইভাবে আমাদেরকে একটা ধার দিয়ে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে আমরা দুদিকেই আমরা ভালো করে সেলাই করে নেব। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের দুদিকেই সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ডবল করে এরকম ভাঁজ করে সাইডের ঘেরটাকে করে নেব। এক চাপ রেখে আমরা এটাকে সেলাই করব, বেশি চওড়া সেলাই নেব না, সরু করেই সেলাই নেব। তারপরে এই যে আমাদের হাইয়ের যে জয়েন্টটা আছে, জয়েন্টের সাথে মিলিয়ে আমরা এটাকে ঘের করে নেব। অনেক সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা সেলাই করা হয়ে গেছে। এইখানটাতেও আমরা ডবল সেলাই দিয়ে নেব। আমাদের সব জায়গাতেই ডবল সেলাই দিয়ে আমরা প্যান্টটাকে সেলাই করেছি। দেখতেই পাচ্ছ আমাদের পায়জামা রেডি হয়ে গেছে। তারপর আমরা কোমরে গার্ডার লাগিয়ে নেব। গার্ডারটা লাগাবার আগে প্রথমে সরু করে আগে একটা সেলাই করে নেব, এক চাপ এরকমভাবে রেখে আমরা এটাকে সেলাই করে নেব আগে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এটাকে আগে সেলাই করে নিতে হবে। আমাদের এটা সেলাই করা হয়ে গেছে, কোমরটাকে আমরা সরু করে মুড়ে নিয়েছি। তারপরে আমরা এই গার্ডার নেব, আমাদের গার্ডার লাগাবো আমরা 28 ইঞ্চি গার্ডার লাগাবো কোমরে। 28 ইঞ্চি আমরা কেটে নিয়েছি। তারপরে আমরা এই দুটো মুখকে একসঙ্গে রেখে সেলাই করে দেবো ভালো করে। এখানটায় সেলাই করতে হবে, এটা জয়েন্ট মুখ। দেখতেই পাচ্ছ আমাদের গার্ডারটা সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা এই কোমরেতে গার্ডারটাকে রেখে এরকম ডবল করে মুড়ে দেব। আমাদের গার্ডারের উপরে সেলাই না ধরে, গার্ডারের উপরে সেলাই উঠলে পারে তাহলে আর গার্ডারটাকে টানলে পারে আসবে না। আমাদেরকে এরকম হালকা হালকা করে সেলাই দিয়ে নিতে হবে, একদম গার্ডারের ধার থেকে সেলাই দিতে হবে। তারপরে এরকম আমরা গার্ডারটাকে টেনে বার করে নেব। টেনে বার করে নিয়ে পুরো গার্ডারটাই আমরা লাগিয়ে নেব কোমরেতে। দেখতেই পাচ্ছ আমাদের গার্ডারটা লাগানো হয়ে গেছে। তারপরে আমরা এটাকে খুলে নিয়ে কাপড়টাকে চারিদিকে সমান করে নেব। দেখতেই পাচ্ছ এরকমভাবে গার্ডারটাকে ধরে টানলে পারে চারিদিকে সমান হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের পুরো গার্ডারটাই চারিদিকে গোল হয়ে গেছে। তারপরে আমরা এটাকে এরকম গার্ডারটাকে টেনে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দেব। আমাদের প্যান্ট সেলাই হয়ে গেছে। আজকের ভিডিও কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।